এ কলিজা টুকরা মানিকেরা আব্বা জানেনা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যা কিছু আছে আল্লাহ পাক সুন্দর থেকে সুন্দরময় বানিয়েছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দার উপকারের জন্য তৈরি করেছে। এবার বলবেন মাওলানা পিয়া রহমান, আল্লাহ যদি সব দুনিয়ার জমিনে বান্দার জন্য যদি আল্লাহ তৈরি করে, আসমান তৈরি করলো, জমিন তৈরি করলো, পাহাড় তৈরি করলো, সাগর উপসাগর, জমিনের উপরে গাছপালা, জীব জন্তু, পশু পাখি সব যদি ইনসানের জন্য যদি আমার আল্লাহ যদি তৈরি করে থাকে, তাহলে মাওলানা সাহেব এবার বলুন আমার আল্লাহ পাকের জন্য আমার আল্লাহ কি তৈরি করেছে? প্রশ্ন হবে না হবে বাপ? সব যদি বান্দার জন্য আমার আল্লাহ যদি তৈরি করে থাকে, তাহলে বান্দার জন্য যদি এত কিছু যদি তৈরি করে, আমার আল্লাহর জন্য আল্লাহ কি তৈরি করেছে? প্রশ্ন হবে না হবে বা বলুন? শোনা চান আব্বা জানেরা, আল্লাহ বলে বান্দারে শুনে রেখে দে, আমি আল্লাহ সব কিছু তোর জন্য তৈরি করেছি। আমি আল্লাহ আমার জন্য কি তৈরি করেছি একবার শোন। আল্লাহ পাক কোরআনে নকল করে জানিয়ে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শরীফের পারা নম্বর হলো 27, সূরার নাম হলো সূরা জারিয়াত, সূরার নম্বর হলো 51, আয়াত নম্বর হলো 56। আল্লাহ পাক কোরআনে ডান দিকের পৃষ্ঠার শেষ সূরার শেষে 3 থেকে 4 লাইন উপরে আয়াতটা শুরু। আল্লাহ পাক আল্লাহ তাআলা নকল করে জানিয়ে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাহাড় পর্বত নদী নালা যা কিছু বান্দার জন্য তৈরি করেছি, আমি আল্লাহ আমার জন্য, এই বান্দা আমি আল্লাহ আমার জন্য একমাত্র জিনিস তৈরি করেছি, সেটা হলো আমার বান্দার ইবাদত। আর একটু মনে করে আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে যা কিছু আছে সব তোর দেব, আর তোর কাছ থেকে আমি আল্লাহ শুধু একটাই নেব, সেটা হলো ইবাদত। বান্দা দিচ্ছে ইবাদত, আল্লাহর কাছে দিচ্ছে, করছে। এই ইবাদত করলে আল্লাহর উপকার হবে না ক্ষতি হবে গো? আল্লাহর উপকার হবে না বান্দার উপকার হবে ইবাদত করলে? দুনিয়ার মানুষ যদি বেঈমান যদি হয়ে যায়, দুনিয়ার মানুষ যদি আমার আল্লাহর যদি না ডাকে, আল্লাহর যদি না স্মরণ করে, দুনিয়ার মানুষ যদি আমার আল্লাহ যদি ভুলে যায়, আমার আল্লাহর চুল পরিমাণ ক্ষতি হবে না, মনে করে বলুন। আর দুনিয়ার জমিনে সমস্ত মানুষ, ইয়ং ছেলে, বুড়ি বাবাজি, বৃদ্ধা আম্মাজি, দাদিমারা যদি আল্লাহর ডাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়ামের নামাজ পড়ে, চাষের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, সব কিছু ইবাদত উপাসনা আল্লাহর করে, কোরআন তেলাওয়াত করে, যদি অত সুন্দর ইবাদত যদি করে, আমার আল্লাহর বিন্দু পরিমাণ লাভ হবে না, মনে করে বলুন। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে যদি তুই আমাকে ডাকিস, আমাকে যদি স্মরণ করিস, আমি আল্লাহ পাক আল্লাহ জানো তোকেও ডাকবো, তোকেও স্মরণ করবো। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে স্মরণ করবো, করার পর আমি আল্লাহ তোর জন্য রেখে দিয়েছি জান্নাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। কোরআন শরীফের পারা নম্বর হলো 2, সূরার নাম হলো সূরা বাকারা, সূরার নম্বর হলো 2, আয়াত নম্বর হলো 152। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে নকল করে জানিয়ে দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে যদি তুই আমাকে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকের সাড়া দেব। বান্দার কাছে যদি বলা হয়, ও আমার ভাই রে, মহব্বতের ভাই, বিপদে পড়ে গেছি, 2000 টাকা দাও, সকালে গেল, বিকেলে গেল, সন্ধ্যে বলবে টাকা নিয়ে সরে যাও, খুজুর খুজুর করিস না। আমার আল্লাহ বলে বান্দারে নিশিরাতে যদি ভিডিও অফিস, পঞ্চায়েত অফিস, যত দোকান আছে, যত বাড়ি আছে, সবার দরওয়াজাটা বন্ধ করে দেয়, আমি আল্লাহ আমার দরওয়াজা রাতে যতটা খুলে রাখি, দিনের বেলা রাত 12টা হোক, রাত 1টা হোক, রাত 2টো হোক, যখন যে টাইমে আমি আল্লাহ আমার কাছে হাত পাতবে, আমার রহমতের দরজা চওড়া করে, পোশাদা করে খুলে রেখে দিই।
আর একটু মনে করে সুবহানাল্লাহ। এ কলিজা টুকরা মালিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলে রহমানুর রহিম। আমার আল্লাহ বলে বান্দারে তোর কত সুন্দর করে বানিয়েছি, মহব্বত করেছি, ভালোবেসেছি। দুনিয়ার জমিনে আমার দয়ার নবীকে পাঠিয়ে দিয়েছি। আমার দয়ার নবীকে যদি তোমরা ভালোবাসো, মহব্বত করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। আর একটু মনে করে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, মুহাম্মদ দরুদ আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে আল্লাহুম্মা। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আসবে না নবী আর দুনিয়ায়, হবে না দেখার জীবন। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। দয়ার নবী বিদায় নিল এই ধরায়, আসবে না নবী আর এ ভুবনে, হবে না দেখার জীবনে। আমার দয়ার নবী আর ভুবনে আসবে বাবা? হ্যাঁ, জীবনে দেখা হবে? যদি দেখা হয় সামনাসামনি হবে না, ঘুমের ঘরে দয়ার রসুলের স্বপ্নের মাধ্যমে দিদার হবে। মন খুলে বলুন, যে ব্যক্তিটা আমার আল্লাহর প্রেমে পাগল, নবীর সুন্নতের প্রেমে পাগল, আল্লাহ রসুল ওই ব্যক্তিটার জন্য পাগল হয়ে নিশি রাত্রে ঘুমের ঘরে তার সঙ্গে দিদার করে যায়। মন খুলে বলুন। আর যে ব্যক্তিটা আল্লাহ রসুলের দিদার করলো, ওই ব্যক্তিটার জন্য সুপারিশ করা রসুলের জন্য ওয়াজিব হয়ে যায়। মন খুলে বলুন। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। দয়ার নবী বিদায় নিল এই ধরায়, আসবে না নবী আর, আসবে না নবী আর এ ভুবনে, হবে না দেখার জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার শোনা চাঁদাব্বা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর পরে দয়ার রাসূলকেও পাঠিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা আমার দয়ার রাসূলকে মহব্বত করলো, ও মহব্বতটা শুধু রাসূলের হলো না, আমি আল্লাহ স্বয়ং আমারই মহব্বত হয়ে গেল। মন খুলে বলুন। আর যে ব্যক্তিটা আমার রাসূলকে ভালোবাসলো, আমি আল্লাহ তাকে ভালোবেসে জীবনের গুনাহ খাতাটা মোচন করে দিলাম। যদি বলে প্রমাণ, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন একবার দাও প্রমাণ, যে ব্যক্তিটা দয়ার রাসূলকে ভালোবাসলো, মহব্বত করলো, ওই ব্যক্তিটা জীবনের গুনাহটা আল্লাহ মাফ করে দেবে। কোথায় লেখা আছে? আল্লাহর কোরআন বলে শোনো না, আল্লাহর কোরআন নকল করে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন শরীফের পারা নম্বর হলো 3, সূরার নাম হলো সূরা আল ইমরান, সূরার নম্বর হলো 3, আয়াত নম্বর হলো 31। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাম সাইডের পৃষ্ঠায় মাঝখান থেকে আয়াতটা শুরু। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন নকল করে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, ও নবী তুমি বলে রাখুন, ও
ওগো নবী তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমার সঙ্গে যদি ভালোবাসাটা যদি স্থাপন যদি করতে চাই, আমি আল্লাহ আমার সঙ্গে যদি ভালোবাসাটা যদি গাঢ় যদি করতে চাই, ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহ আমাকেই যেন ইত্তেবা করে নেয়। আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীকে যে ব্যক্তি ইত্তেবা করে নিল, অনুসরণ করে নিল, ভালোবেসে নিল, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকেই ভালোবেসে নিলাম। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে ভালোবেসে ছেড়ে দিতে পারি না, আমি আল্লাহ ওই ব্যক্তিটা জীবনে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ওর জীবনের গুনাহ খাতাটা মাফ করে দিলাম। আর একটু মন খুলে হবে না? আমার নবীকে যারা মহব্বত করেছিল, আমার নবীকে যারা ভালোবেসেছিল, আমার নবী কিন্তু উম্মতের প্রেমে পাগল, উম্মতের প্রেমে পেরেশান। আমার দয়াল নবী যখন চলেন উম্মতের ফিকির করেন, আমার দয়াল নবী যখন ঘুমান উম্মতের ফিকির করেন, আমার দয়াল নবী যখন খান উম্মতের ফিকির করেন, আমার দয়াল নবী যখন চলেন উম্মতের ফিকির করেন। আমার দয়াল নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়ে দন্দন মোবারক শহীদ করেছেন। উহুদের ময়দানে গিয়ে আল্লাহর নবী মাথায় পড়াও ঢুকিয়েছেন। উম্মতের প্রেমে পাগল হয়ে আল্লাহর নবী চিন্তা করলেন আমার জীবন চলে যায়, যাক আমার গুনাহগার উম্মতরা জানে জাহান্নামে না যায়, আমি দয়ার রাসূল আমার ফিকিরটা জানে, আমার চলাটা জানে, আমার অনুসরণটা জানে, আমার আকাঙ্ক্ষাটা জানে, একমাত্র উদ্দেশ্যটা জানে, আমার আল্লাহ খুশি হয়, আমার গুনাহগার উম্মত জানে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যায়। আমার দয়াল নবী বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে বললে বাবা সাহাবারা চলো বাবা চলো উহুদের ময়দানে বাবা যুদ্ধে যেতে হবে। আল্লাহর নবী কুফারে কুরাইশদের সাথে আল্লাহর নবী দ্বীনের জন্য যুদ্ধ করতে শুরু করে দিয়েছেন। কুফারে কুরাইশরা বেঈমানে বেদীনেরা আল্লাহর নবীর মাথা কোড়া নিক্ষেপ করলো, মাথার ভিতরে লোহা ঢুকে গেছে। বেঈমানে বেদীনেরা আল্লাহর নবীর মুখের দিকে পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করার সাথে সাথে আমার দয়াল নবী দন্দন মোবারকটা ভেঙে গেছে। আমার দয়াল নবী দন্দন মোবারকটা যখন ভেঙে গেল, দয়াল নবী যখন পাশে কুয়ার কোলে বেহুশ হয়ে পড়ে গেল। কুফারে কুরাইশরা এবার রটিয়ে দিচ্ছে, অনেক সুহাদা শহীদ হয়েছেন, দয়ার রাসূলকে আর দেখতে পাচ্ছেন না। কুফারে কুরাইশরা রটিয়ে দিল যে ওদের নেতা মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদও বিদায় নিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদটা পাওয়ার সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর পাগল সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদে, ইয়া রাব্বাল আলামিন, আজ উহুদের ময়দানে আমি সুহাদাদের লাশের ভিতরে খুঁজে এলাম, আমার দয়াল নবীকে দেখতে পেলাম না, আমার দয়াল নবী কোথায় আছে? ইয়া রাব্বাল আলামিন সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ আমার দয়াল নবীকে দেখতে পাই না, আমার দয়াল নবী কোথায় আছে? আমার দয়াল নবী গুহার কোণে বেহুশ অবস্থায় পড়ে আছেন। সাহাবারা কেউ দেখতে পাচ্ছেন না। এক সাহাবী রাসূলকে দেখতে পেয়ে পাগলের মতো ছুটতে শুরু করে দিয়েছে। সাহাবাদের কাছে সংবাদটা পাঠাবে বলে ছুটতে দেখতে পেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদে, রব্বি আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার দয়াল নবী কোথায়? দয়াল নবী কোথায়? ওই সাহাবীটা ওখানে দাঁড়িয়ে ডাক দিতে শুরু করলো, ভাই আলী রে, ও ভাই আলী, কেঁদো না ভাই কেঁদো না, আমার দয়াল নবী শহীদ হয় না, আমার দয়াল নবী গুহার কোণে বেহুশ অবস্থায় রাসূলকে আমি দেখে এলাম। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা থেকে মাথাটা তুললেন, ভাই কোথায়? আমার দয়াল নবী কোথায় আছে গো, একবার নিয়ে চলো, আমার দয়াল নবীর সাথে একটু
সাক্ষাৎ করি, দয়ার নবীর সাথে একটু কথাবার্তা আলোচনা করি, কোথায় নুরানি মোবারক চেহারাটা, রসুলের নুরানি মোবারক চেহারা, হাসিন চেহারাটা দেখি আমার অন্তরটা ঠান্ডা করে নি, মন খুলে বলুন। সাহাবীটা হাতটা ধরে নিয়ে চলুন। গুহার কাছে গিয়ে দয়ার রসুলকে দেখতে পাচ্ছেন বেহুশ অবস্থা পড়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলের গায়ে হাত দিলেন, রাসূলের চৈতন্য ফিরে এলেন। বাবা আলী, আলী বাবা, আমার খুব যন্ত্রণা হচ্ছে, দন্দন মোবারক ভেঙে গেছে বাবা, খুব কষ্ট হচ্ছে, মাথার ভিতরে লোহার কড়াও ঢুকে গেছে বাবা। বাবা আলী, তুমি কি কামড় মেরে আমার মাথার ভিতরে লোহার কড়াটা কি তুলে দিতে পারবে বাবা? একটু দেখো না বাবা, খুব যন্ত্রণা হচ্ছে। আল্লাহর নবীর সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাবার্তা হচ্ছে। আল্লাহর নবী দেখে বললেন, বাবা আলী রে, একবার তুমি দেখো তোমার মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে বাবা, কামড় মেরে তুমি তুলে দিতে পারবে কি দেখো বাবা। আল্লাহর নবীকে নিয়ে পাশে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা মোবারকে দিকে লক্ষ্য করলেন। আল্লাহর নবীর মাথা মোবারকে রক্ত মোবারক লেগে আছে। আল্লাহর নবীর মাথা মোবারকে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী দেখতে পাচ্ছি আপনার মাথার ভিতরে লোহার কড়া ঢুকে আছে। কথোপকথন আলোচনা হচ্ছে। বাবা আলী একবার তাও কামড় মেরে তোলো। এক সাহাবী ছুটে এলো, নাম তার আবু উমাইয়া। ওই সাহাবীটা ছুটে এসে কাছাকাছি এসে জিজ্ঞাসা করলো, কি বাবা আলী রে, দয়ার নবীকে নিয়ে বসে আছে, কারণটা কি বলো, কি হয়েছে আমার দয়ার নবীকে? হযরত আলী বলতে লাগলো, বাবা সাহাবী রে, নবী পাকের সাহাবী, আমার দয়ার নবীর মাথা মোবারক লোহার কড়া বেঈমানে বেঈমানেরা ঢুকিয়ে দিয়েছে, আমার দয়ার নবীর কষ্ট হচ্ছে। বাবা আলী, আমার দয়ার নবীর মাথা মোবারক থেকে লোহার কড়াটা কামড় মেরে তুলে দিতে পারবে কি দেখো। ওই সময় সাহাবীটা বলেছিল, ও আলী, আমার দয়ার নবীর মাথা মোবারকটা শক্ত করে একবার তুমি ধরো। আমি সাহাবী দয়ার নবীর প্রেমে পাগল, আমি দয়ার নবীর মাথা মোবারক থেকে লোহার কড়াটা কামড়ে মেরে তুলে দেব। আরেকটু মনে করে বলি সুবহানাল্লাহ। সাহাবীটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই শক্ত করে ধরবে, আমি রাসূলের পাগল, আমি কামড় মেরে যেন তুলে দিতে পারি। ও আল্লাহর পাগলেরা, আল্লাহ পাকের বান্দারা, মাহবুব পিয়ারারা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও আমার মা ও খালা, শুনে যাও, রাতের বেলা আমি আতিয়া রহমান আপনাদের কাছে এসে গেলাম। আল্লাহর নবী, রোজাকালের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারকটা শক্ত করে চেপে ধরলেন, শক্ত করে চেপে ধরলেন। পাগল সাহাবীটা আল্লাহর নবীর মাথা মোবারকের উপরে মুখটা লাগিয়ে দিয়ে, দন্দনটা দিয়ে লোহার কড়ার উপরে চাপ দিয়ে টানতে শুরু করলো। হযরত আলীকে বলল, ভাই আলী, দয়ার নবীর মাথাটা শক্ত করে ধরো। সাহাবীটা দয়ার নবীর মাথা মোবারক থেকে কড়াটা টেনে বার করতে শুরু করলো। এত শক্ত করে বসে গেছে, সাহাবীটা কামড় মেরে টেনে রেখেছে। সাহাবীরা চিন্তা করলো, কষ্ট হয়ে হোক আমার হোক, জীবন যায় যাক আমারই যাক, আমার দয়ার নবীর যেন কষ্ট না হয়। আরেকটু মনে করে বলুন সুবহানাল্লাহ। কারণ অনেকের পায়ে কাঁটা ফুটে, তো কাঁটা ফুললে কি হয়, সে চিন্তা করে বড় কাঁটা ফুটেছে, কার কাছে গেলে বার করতে পারিস, খবর দিচ্ছে, আরে জরিনার মা ভালো বার করতে পারে রে। বড় একটা সন্ধ্যা নিয়ে আর সুই নিয়ে বেলেট নিয়ে ছুটে চলে গেছে। ও ভাবি, কি হবে দেখো গো, কি বড় কাঁটা ফুটেছে, আর হাঁটতে পারি। কাছে গেল, এমন কায়দা করে কাঁটার গা কেমন কায়দা করে ফোটালো, কোনো জায়গায় খুলতে হলো না, সুন্দরভাবে কাঁটাটা বার করে দিল। আর যে জানে না তার কাছে, ভাই কাঁটা তুলতে পারিস, আরে কাঁটা তুলতে পারো না, বেটা ছেলে নিয়ে কায়দা করে এদিকে খোলে ওদিকে খোলে, বেলেট দিয়ে কেটে কুটে কাঁটা যতটা ফুলেছে, যা বেতা তার থেকে ডবল বেতা করে ছেড়ে দিয়েছে। বাবারে কি ডাক্তারের পাল্লায় পড়েছি। সাহাবীটা চিন্তা করলো, আমার দয়ার নবীর মাথায় কড়া ঢুকে গেছে, যদি আমি টেনে যদি ছেড়ে দিই রাসূলের আরো কষ্ট হবে। আমি রাসূলের কড়া মোবারকটা টান দিয়েছি,
ছাড়বো না, জীবন যায় যাবে, এক টানে টেনে তুলে দেবো। মন খুলে বলুন। ও নবী বউকে পাগলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার দয়াল নবী বিশ্ব নবী বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীটা আল্লাহর নবীর মাথা মোবারকটা শক্ত করে ধরলেন। ওই সাহাবীটা টান রেখেছে, কোড়াতে টান দিয়ে টানতে শুরু করেছে। এক টানে দয়াল নবীর মাথা মোবারক থেকে কোড়াটা টেনে বার করে দিলেন। যখন কোড়াটা টেনে বার হয়ে গেল, দয়াল নবীর মাথা মোবারক থেকে ওই সাহাবীটার একটা দাঁত ভেঙে গেছে। সাহাবীটার দাঁত যখন ভেঙে গেল, সাহাবীটা গালে হাত দিয়ে সাইডের দিকে দাঁড়িয়ে গেছে। সাহাবীটা গালে হাত দিয়ে সাইডে গিয়ে দাঁড়িয়ে গেছে। গাল থেকে, গাল মোবারক থেকে দাড়ি বেয়ে রক্তটা পড়ছে। আল্লাহর নবী চিন্তা করলো, বাবা আলী কোথায়? বাবা হযরত আলী সামনে চলে গেল। আল্লাহর নবী খোঁজ নিচ্ছেন, বাবা আলী, যে সাহাবীটা আমার মাথায় কোড়া তুলে দিল, ওই সাহাবীটা কোথায়? বাবা কোথায়? কোন দিকে আছে? আল্লাহর নবী একবার এদিকে ঘোরেন, আল্লাহর নবী একবার ওদিকে দেখেন, এদিকে সামনের দিকে দেখেন, আল্লাহর নবী কিন্তু দেখতে পাচ্ছেন না। পিছনের দিকে আল্লাহর নবী ঘুরে দেখে না। ওই সাহাবীটা গালে হাত দিয়ে, আল্লাহর নবী দেখতে পাচ্ছেন সাহাবীটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, এ বাবা সাহাবী রে, তুমি আমার পিছনের দিকে গেলে কেন? পিছনের দিকে তোমার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন বাবা? সামনের দিকে এসো। সাহাবীটা লজ্জায় শর্মিন্দায় পিছনের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আমার দয়াল নবীকে যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা মোবারক থেকে কোড়াটা তুলতে গিয়ে আমার একটা দাঁত ভেঙে গেছে, এই ভাঙার কারণে আমার প্রচুর কষ্ট হচ্ছে। এই সংবাদটা যদি দয়াল নবীকে যদি দিই, দয়াল নবীর এত কষ্ট হচ্ছে, আমার সংবাদ শুনলে আরো কষ্ট হবে। কষ্ট হয় হোক, আমার হোক, আমার দয়ার নবীর কষ্ট যেন না হয়। আর একটু গলা ফাটিয়ে বলা যাবে না, আর একটু মহব্বতে ঘুম ছাড়িয়ে বলা যাবে না। আমার সোনার চাঁদ আব্বা জানেরা, সাহাবীরা রাসূলকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আমরা নবী ভালোবাসি, নামাজ পড়, চল আগা সামনে। আল্লাহর নবী পিছনে পিছনে করে যখন লাগলো, সাহাবীটাকে আবার বললো, বাবা সাহাবী কি ব্যাপার বলো, তুমি কেন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছো? বাবা আমি তোমাকে ডাকলাম, তুমি কিন্তু লজ্জায় শর্মিন্দায় মাথাটা নটিয়ে নিয়েছিল। বাবা আমি একটা কথা বলছি বাবা, সত্য কথাটা বলো বাবা, সরে এসো। গালে হাত দিয়েছো বাবা, তোমার দাড়িতে রক্ত কেন? সরে এসো বাবা। আল্লাহর নবীর কাছাকাছি ডাকলো, সাহাবীটা কাছাকাছি গেল। সাহাবীটা চিন্তা করলো, আল্লাহর নবীর কাছে যদি আমি কথাটা যদি গোপন যদি রেখে দিই, দয়াল নবী যদি আমার উপরে যদি একবার গোসাগি যদি হয়ে যায়, রাগান্বিত যদি হয়ে যায়, আমি সাহাবী পুরো বেকার হয়ে যাব। না 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 না, আমার দয়াল নবী যে কথাটা জিজ্ঞাসা করেছে, আমি সেই সত্য কথাটা খুলে বলি। ওই সময় সাহাবীটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে সত্য কথাটা এই জন্য করে বলতে চাই না, আপনার কষ্টটা বেড়ে যাবে। কথাটা হলে এটা, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারক থেকে ওড়াটা টেনে তুলে বার করতে গিয়ে আমার একটা দাঁত ভেঙে গেছে। দাঁত ভেঙে যাওয়ার কারণে আমার যন্ত্রণা হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে পেয়ে আপনি আমাকে দেখতে পাবেন, কষ্ট পাবেন বলে আমি পিছনের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আল্লাহর নবী কথাটা শুনলো, আল্লাহর নবী খামোশি এখতিয়ার করলেন। ওদিকে আল্লাহর নবীর কোড়াটা যখন তুলে দিল, মাথা মোবারক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে উহুদের ময়দানে পড়ে যায়। আল্লাহর নবীর রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে উহুদের মাটি লাল হয়ে যায়। সাহাবারা সব দাঁড়িয়ে আছে, এমন তো এক সাহাবী ছুটে 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 আল্লাহর নবীর পিছনে রক্ত পড়ে আছে। সাহাবীটা চিন্তা করলো, আমার দয়াল নবী রক্ত মোবারকটা উহুদের জমিন জব্দ করে নেবে, আমার
আমার দয়ার নবীর রক্ত মোবারকটা উহুদের জমিন চুষে চুষে পান করবে? না 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 না, আমার দয়ার নবী হলেন বিশ্ব নবী, যে নবীর মহব্বতে আমি পাগল, যে নবীর মহব্বতে করে কুল কায়নাত পাগল, সেই নবীর রক্ত মোবারক উহুদের জমিন জজ্ব করবে? এটা হতে পারে না। ওই সাহাবীটা আল্লাহর নবীর পিছনে বুকটা মাটিতে রেখে দিয়ে জিহ্বাটা রক্তের উপরে দিয়ে চেটে 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 আল্লাহর নবী রক্ত মোবারকটা পান করে। আর একটু মন খুলে বলুন, আল্লাহর নবী পিছনের দিকে তাকিয়ে দেখতে পাও, কে বাবা? এই পিছনে কে বাবা? আমার রক্ত মোবারকটা তোমরা চেটে চেটে পান করছো? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারই পাগল সাহাবী রক্ত চেটে চেটে পান করছে। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা শুনে রেখে নাও, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই বাবা, আজ সাহাবীটা আমার পিছনে পড়ে রক্ত মোবারকটা চেটে 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 পান করে। বাবা সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আজ আমার রক্ত মোবারকটা এই সাহাবীটা চেটে চেটে পান করার বিনিময়ে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পেটে ধারণ করা আমার রক্ত মোবারকটা পেটে ধারণ করার বিনিময়ে এ যেন আল্লাহ পাকের জান্নাত যেটা আছে, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া রাখি যেন আল্লাহ পাকের জাহান্নামটা যেন আমার রক্ত খাওয়ার বিনিময়ে জাহান্নামটা যেন হারাম করে দিল। সাহাবারা পুরো আশ্চর্য হয়ে গেল, রাসূলের রক্ত মোবারক চাটার বিনিময়ে সাহাবীটা তো জাহান্নাম হারাম করে নিল, জান্নাতের সুসংবাদ তো শুনে গেল। মন খুলে বলুন, সোনা চাঁদা বাজানোরা আল্লাহর নবী রোজাগারের নবী আরো একটা সাহাবী নাম হলো আবু তালহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু নবীকে দিয়ে আবু তালহা যখন যুদ্ধের ময়দানে আগাচ্ছেন, এদিকে ঘটনাটা আপনাদের সামনে রাখলাম, আরো একটা ঘটনা আপনাদের নিয়ে আলোচনা করতে শুরু করি। আল্লাহর নবী রোজাগারের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালহাকে দিয়ে টুক 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 করে আগাচ্ছেন। পারে কুরাইশ বেঈমান নবী চতুর্দিকে সব পাহারা দিয়ে আছে, এই রাস্তা দিয়ে যদি মুহাম্মদ যদি হেঁটে যায়, তাই মুহাম্মদের দিকে তীর নিক্ষেপ করবে, মারবে, দুনিয়াতে মিটিয়ে দেবে। এ কলিমা প্রোগ্রাম রাখি আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? আমার আল্লাহ যদি মনে করে এই ব্যক্তিটাকে আমি ইজ্জতের সঙ্গে রাখবো, এই ব্যক্তিটাকে দুনিয়ার মানুষ যদি মনে করে একে আমি বেইজ্জতি করব, আমার আল্লাহ যদি মনে করে একে আমি ইজ্জতের সহিত রাখবো, জীবনে দুনিয়ার মানুষ কিছু করতে পারবে না। মনে করে আর একটু মহব্বতে বলুন, কারণ আমার আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফের পারা নম্বর হলো 3, সূরার নাম হলো সূরা আলে ইমরান, সূরার নম্বর হলো 3, আয়াত নম্বর হলো 26। কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন করে জানিয়ে নেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক দয়ার নবীকে ডেকে ডেকে বলেন, নবী তুমি বলে দাও, আল্লাহুম্মা মালিকাল মুলকি, কুল কায়নাত যা দেখতে পাচ্ছ নবী তুমি বলে দাও, সমস্ত রকমের সব কিছু কায়নাতের মালিক আমি আল্লাহ। আরেকটু মন খুলে বলুন, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকেও দান করি, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তার থেকে বাদশাহীও ছিনিয়ে নিতে পারি, মালও ছিনিয়ে নিতে পারি, ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকেও ইজ্জত দিতে পারি, ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ পাক যাকে চাই তাকেও বেইজ্জতি করতে পারি। ইন্নাকা বিয়াদিকাল খায়র, সব কিছু দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত খবর আমি আল্লাহ কুদরত রাখনে ওয়ালা। আর একটু মনে করলে হবে না সুবহানাল্লাহ?
পাগলেরা, আল্লাহর নবী পাকের সাহাবী, আল্লাহর নবী পাকের সাহাবী আবু তালহা আল্লাহর নবীকে নিয়ে হাঁটতে শুরু করলেন। কুফার কুরাইশরা মনে করে দয়ার নবীকে বেইজ্জতি করবে। আমার আল্লাহ বলে, কুফার কুরাইশ, আমার দয়ার নবীকে কেউ বেইজ্জতি করতে পারবে না। আমার দয়ার নবীকে আমি দুনিয়ার জমিনে ইজ্জতের সঙ্গে রাখবো, দুনিয়ার জমিনে ইজ্জতের সহিত ঘোরাবো। আরেকটু মন খুলে বলবো, ও শোনা যারা বাজানেরা, আমার দয়াল নবীকে দিয়ে আবু তালহা টুক 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 করে হাঁটে। আবু তালহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিছন দিক দিয়ে টুক 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 করে হাঁটবেন, আমি হেঁটে হেঁটে যাব, আপনি আমার পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, কুফারে কুরাইশরা সব রেডি হয়ে আছে, ওরা যদি তীর যদি নিক্ষেপ করে, আমি আবু তালহা বুক দিয়ে পেতে নেব, হাত দিয়ে পেতে নেব, মাথা দিয়ে পেতে নেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাইনে মুখ বাড়াবেন না, বামের দিকে মুখ বাড়াবেন না, আপনি আমার পিছন দিক দিয়ে হেঁটে 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 আসবেন। আমি আবু তালহা পাহাড়ের উপরের দিকে চতুর্দিক দিয়ে আমি পাহারাদার হয়ে যাব। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ওই যে আড়ালটা, যে আড়াল দেখতে পাচ্ছেন ইয়া রাসূল, পাহাড়ের কোলে, ওই জায়গা আপনি বসেন। আমি আবু তালহা চতুর্দিক দিয়ে লক্ষ্য করে আসি কোন দিক দিয়ে শত্রুর দলেরা আসে। কুফারে কুরাইশরা, ঈমানে বলিয়েনা, আল্লাহর নবীকে দিকে তীর নিক্ষেপ করতে করতে যখন দেখতে পেল সাথী ছিল দুজন, একজন কিন্তু আছে একজন নেই। কুফারে কুরাইশরা চিন্তা করলো, মনে হয় ওদের নেতা দুনিয়াতে নেই, ওদের নেতা দুনিয়াতে বিদায় নিয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এ নবী পাকের পাগলেরা, আল্লাহ পাকের বান্দা, আমার দয়াল নবী বিশ্ব নবী বসে 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 আবু তালহার বিশ্ব মোবারকটা দেখছে, আবু তালহার বিশ্ব মোবারকটা দেখে আল্লাহর নবী আবু তালহার দিকে কুফারে কুরাইশরা বেঈমানে বেঈমানে আল্লাহর নবীর দিকে তীর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী কিন্তু বসে আছে, আবু তালহাকে মেরে দেবে, আবু তালহাকে দুনিয়াতে শেষ করে দেবে। আবু তালহার শরীরে তিল লাগে, আবু তালহার বুকে তিল লাগে, আবু তালহার পিছে সামনে তিল লাগে, আবু তালহার হাতে তিল লাগে। তিল লাগতে লাগতে একটা তিল আঙুলে পড়ে, আঙুলটা কেটে নিচের দিকে পড়ে গেছে। আবু তালহা ওই সময় বলে উঠেছিল, ইস, আল্লাহর নবী বলল, বাবা আবু তালহা রে, আমি রাসূলুল্লাহ আজকে বিশ্ব মোবারকটা দেখছি, তুমি আজকের যুদ্ধের ময়দানে তোমার হাতের দিকে কুফারে কুরাইশরা তীর মারতে মারতে তোমার যে আঙুলটা কেটে পড়ে গেছে, তুমি যদি ইস যদি না বলে বিসমিল্লাহির রহমানির রহিম যদি পাঠ করতে, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, বাবা আবু তালহা, তোমাকে আমি দুনিয়ার জমিনে দেখতে পেতাম না। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তুমি যদি বিসমিল্লাহ যদি পাঠ করতে, তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আসমানে নিয়ে যেতে। কার মহব্বতে? আমার নবীর মহব্বতে। কি দিয়েছেন? জীবন দিতে রাজি হয়েছেন। মন খুলে বলুন। এ আমি আপনি যে দিনটা পেয়েছি, দিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা পেয়েছি, এর জন্য জীবনে কোনোদিন কষ্ট করেছি বাপ? লাঠি ধরেছি, তলোয়ার ধরেছি? কিছু করি না। দয়ার রাসূল এই কলেমার জন্য দাঁত ভেঙেছেন, রক্ত ঝরিয়েছেন, কুফারে কুরাইশরা মুখে থুতু নিক্ষেপ করেছিল, দয়ার নবীকে গালি দিয়েছিল, সব কিছু সহ্য করে এই আল্লাহ পাক, আল্লাহ তাআলার দয়ার রাসূল এই গুনাহগার উম্মতের জন্য সব কিছু ত্যাগ স্বীকার করার পরেও গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, আল্লাহ কুফারে কুরাইশরা এরা আমার চেনে না, বোঝে না, জানে না, এরা না চিনে আমার সাথে বিয়াদবি করেছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। মন খুলে বলুন। আল্লাহ রাসূল তো উল্টে অ্যাকশন দিত, আল্লাহ এরা আমার উপরে এরকম করছে, আল্লাহ তুমি তাদের উপরে এরকম গজব দাও। জীবনে কোন জায়গায় রাসূলকে বদদোয়া চেয়েছিল? চাননি। দয়ার রাসূল হলো নরম নবী। কি নবী? নরম নবী। আমার দয়ার নবী কিন্তু গরম নবী নয়। কিন্তু আমাদের চারিত্রিক হওয়ার দরকার ছিল নরম, কিন্তু আমাদের চারিত্রিক কি হয়ে আছে সবসময়? গরম। বাংলার 68, 64, 65 হয়ে আছে, সুযোগ পেলেই আমরা দেখি। ও কলিয়া
আল্লাহর নবী রোজাদারের নবী বিশ্ব নবী হজের মৌসুমে হজ করতে যাবেন, আল্লাহর নবী চুল মুবারক মন যাচ্ছেন। এমন অবস্থায় সাহাবারা চিন্তা করলো আমার দয়ার নবী চুল মুবারকটা আমরা সাহাবীরা নেব, বরকতান আল্লাহর নবী চুল মুবারকটা নেব, সাহাবীরা আল্লাহর নবীর চুল মুবারকটা নেব। লাইনে দাঁড়িয়ে গেছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে গেছেন, সাহাবারা লাইনে আছেন, আবু তালহা লাইনে আছেন। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন সাহাবীরা ঠেলাঠেলি করছে। আপনাদের এদিকে রেশন দেয়, রেশন, হ্যাঁ, কেরোসিন তেল, ওই যে চাল গম দেয় তো, রেশন দোকানের কাছে সামনে ঠেলা দিলে হয় না, হয় গো, অনেকে চেষ্টা করে ওর ঠেলে আমি সামনে গিয়ে ব্যাগ দাঁড়িয়ে ধরতে পারলে তাড়াতাড়ি মাল নেবো, তাড়াতাড়ি বাড়ি যাবো, এরকম হয় না, হয় গো। সাহাবীরা আনন্দের সহিত ঠেলাঠেলি হয়, ওর ঠেলাঠেলির কিন্তু যে রেশনের দোকানের সামনে যে গন্ডগোলের সহিত হচ্ছে না, আনন্দ করতে ঠেলতে 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 বাইরে বার করে দিল। আবু তালহা লাইনে আছে, সাহাবারা লাইনে আছে, সাহাবীরা ঠেলাঠেলি করতে করতে আবু তালহা এক সাইডে চলে গেল। আল্লাহর নবী আবু তালহা দেখতে গিয়ে বললেন, বাবা আবু তালহা, তুমি ওখানে লাইন দিও না বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে ডাকছি বাবা, আমার ডান সাইডে তুমি একাই লাইনে দাঁড়িয়ে যাও। মন খুলে বলুন। আল্লাহ রাসূল সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছি আপনার চুল মুবারক নেব বলে, আপনি আবু তালহাকে একাই একটাই লাইন দিতে বললেন, আর আমরা এতক্ষণ দাঁড়িয়ে আছি কি কারণে? আমাদের লাইনটা বেকার? আবু তালহা লাইনটা কি আপনার কাছে মাহবুব পেয়ারা হলো? আল্লাহর নবী ওই সময় বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে নাও, আমি রাসূলুল্লাহ আবু তালহা উহুদের ময়দানে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম। আবু তালহা আমার জন্য জীবন দিতে রাজি ছিল, আবু তালহা আমার জন্য জান দিতে রাজি ছিল, আবু তালহা আমার জীবনের জন্য কত কষ্ট সহ্য করেছেন, আমার সামনে রক্ত ঝরেছে। আমি রাসূলুল্লাহ আবু তালহা বিশ্ব মুবারক দেখেছি। ও সমাজের বাজারে আবু তালহা কিন্তু যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আবু তালহাকে আর দুনিয়ার জমিনে তোমরা লাইন দিতে দেখতে পেতে না রে বাবা। আবু তালহা ওই দিনে যদি ওই আমলটা যদি করতো, আমার মহব্বতে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম যদি পাঠ করতো, আমি রাসূলুল্লাহ আবু তালহাকে জীবনে দুনিয়ার জমিনে দেখতে পেতাম না। ও কলিজা টুকরা মানুষেরা, আমার নবীর প্রেমে পাগল যারা হয়েছে, আমার নবীর প্রেমে যারা আশিক হয়েছে, দুনিয়ার জমিনে তারা চমকে গেছে, মরণের পরেও আমার আল্লাহ তাদেরকেও চমকে দিয়েছে। আমার দয়ার নবী কিন্তু দিনের জন্য উহুদের ময়দানে কষ্ট শেষ নয়, আমার দয়ার নবী দিনের জন্য তায়েফবাসীদের কাছে গিয়েছিল। লম্বা চওড়া ইতিহাস আমরা সবাই জানি, আপনাদের সম্মুখে ছোট ছোট একটা কথা বলছি। দয়ার নবী বলেছিল, ও তায়েফের জমিনের মানুষেরা, আমি রাসূলুল্লাহ আমার নবীকে মেনে নাও, আমি নবী আমাকে নবী বলে মেনে নাও, বাইরুল্লাহর ইবাদতটা ছেড়ে দাও, দুনিয়াতে ইজ্জত পাবে, মরণের পরে আমার আল্লাহ জান্নাত দেবে। মনে করে বলুন, তায়েফের বড় বড় লিডারেরা ওই সময় দয়ার নবীকে বলেছিল, পাগল জাদুকর পার হয়ে যা, চলে যা, চলে যা। এ তায়েফের যুবক ছেলেরা রাস্তা চতুর্দিকে দাঁড়িয়ে যা, এই পাগল মানুষটাকে মেরে মেরে পার করে দাও, পাগল মানুষটাকে তাড়িয়ে দাও। আল্লাহর নবী হেঁটে হেঁটে আসছেন, তায়েফের যুবক ছেলেরা আল্লাহর নবীর দিকে পাথর মুক্ত করে, তায়েফের যুবক ছেলেরা আল্লাহর নবীর দিকে পাথর মারে, আল্লাহর নবী হাত দিয়ে পাথর ঠেকায়, পিঠে পাথর পড়ে, মাথায় পাথর পড়ে, কপালে পাথর পড়ে, শরীরে পাথর লাগে। আল্লাহর নবী তখন বলেছিল, এ তায়েফের যুবক ছেলেরা, তোমরা আমাকে মেরো না, মেরো না, মেরো না, আমি পাগল নয়, আমি দিওয়ানা নয়, আমি জাদুঘর নয়, আমি হলাম রাসূলুল্লাহ, তোমরা আমাকে মেরো না। তায়েফের যুবক ছেলেরা শোনো, আল্লাহর নবীকে পানির মতো বর্ষার মতো পাথর মুক্ত করতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী টুক 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 করে শরীর থেকে রক্ত বেরিয়ে পড়ে ক্লান্ত হয়ে গেছে, চতুর্দিকে পাথর লেগে লেগে শরীরে রক্ত পুরো বার হয়ে গেছে। আল্লাহর নবী আর হাঁটতে পারছেন না। আল্লাহর নবী বিজুলির যাওয়ার পর আল্লাহর নবী বসে বসে একটু অপেক্ষা করছে, রেস্ট নিচ্ছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলল, ভাই জিবরাইল, জিবরাইল, ও
ভাই জিবরাইল এই মুহূর্তে তুমি চলে যাও আমার দয়াল নবীর কাছে চলে যাও আমার দয়াল নবীর এই রক্তমাখা দৃশ্যটা আমি আল্লাহ সহ্য করতে পারি না যে নবীকে না তৈরি করলে আসমান তৈরি করতাম না যে নবীকে না তৈরি করলে পাহাড় তৈরি করতাম না যে নবীকে না তৈরি করলে জমিন আসমান কিছু বানাতাম না সেই নবীর গায়ে থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে ও জিবরাইল এই মুহূর্তে তুমি চলে যাও আমার দয়াল নবীর কাছে গিয়ে একটাই কথা জিজ্ঞাসা করো আমার দয়াল নবী যদি রাজি হয় তায়েফবাসীদেরকে আমি আল্লাহ ভালোবাসবো না তায়েফবাসীদেরকে আমি আল্লাহ জমিনে রাখবো না আমার নবী যদি একবার ইজাজত দেয় তো দুটো পাহাড় দেখতে পাচ্ছ ওই পাহাড়ে মধ্যবর্তী ফেলে তায়েফবাসীদেরকে পিছে শেষ করে দাও জিবরিল আমিন আল্লাহ পাকের হুকুমে রাসূলের কাছে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রক্ত দেখে আমার আল্লাহ থাকতে পারে না আমি জিবরিল আমিন আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে আপনি একবার ইজাজত দিন কাজ ফাতে করে দিই শেষ করে দিই পুরো ওরা আপনার সঙ্গে বিয়াদবি করেছে একটু অনুমতি দিন আল্লাহ নবী কে রান্ত শরীর নিয়ে ওই সময় বলেছিল ভাই জিবরাইল ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে আমি জানাচ্ছি আল্লাহ পাকের কাছে আমার দয়াল নবী হাত তুলে দিয়ে কাঁদে আর বলে রব্বি আল্লাহ আল্লাহ ইয়া রব্বি আল্লাহ আপনি তায়েফবাসীদের উপর আযাব দেবেন না তায়েফবাসীদের উপর গজব দেবেন না তায়েফবাসীদেরকে মারবেন না আমি রাসূলুল্লাহ আমি ওদেরকে চেনাতে পারি না ওরা আমাকে চিনতে পারে না ইয়া রাব্বি আল্লাহ জিবরিল আমিন এসে হাজির আল্লাহ আপনি রাসূলুল্লাহ আপনার কাছে দোয়া করছি আজ তারা আমাকে চিনতে পারে না এমন একটা সময় আসবে তার ছেলে না বলে তার ছেলে না বলে তার ছেলে আমাকে নবী বলে মানবে আমাকে নবী বলে স্বীকার করবে সেদিন আমি রাসূলুল্লাহ তায়েফের জমিনে থাকবো না আজ আমি তায়েফের জমিনে এরা আমাকে চোখের পানি ফেলেছে এরা আমাকে চোখের পানি ঝরিয়ে দিয়েছে এমন একটা সময় আসবে তারা আমার জন্য চোখের পানি ফেলে দেবে আমি রাসূলুল্লাহ আমার জন্য আমি রাসূলুল্লাহ আমার জন্য কাঁদতে থাকবে নবী নবী রাসূল করে কাঁদবে সেদিন আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকবো না ইয়া রাব্বি আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই আমি আপনার কাছে তাদের জন্য মাফি চাই আল্লাহ আপনি তাদের উপরে রহম করুন আর একটু মন খুলে হবে না না আমি চাকে বলি তুমি সুন্দর আমার নবীর মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার নবীর বাণীর মতো আর একটু মন খুলে হবে না নবীর কথার মতো মিষ্টি জিনিস আর দুনিয়ার জমিনে আছে বাপ হ্যাঁ যত মিষ্টি রসগোল্লা হালুয়া পান্তুয়া যা কিছু করে এনে হাজির করো আর রাসূলের কথাটা সামনে ধরো সমস্ত মিষ্টি যদি এক পাল্লায় রাখা হয় রাসূলের বাণী যদি অপর পাল্লায় রাখা হয় রাসূলের বাণীর মিষ্টি যে মিষ্টি কথা যে মিষ্টি বাণী মিষ্টিটা ভারী হয়ে যাবে মন খুলে বলুন আমি চাকে বলি তুমি সুন্দর আমার নবীর মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার নবীর বাণীর মতো নবী আমার সেরা নবী নবী আমার সেরা নবী ও নবীর হয় আমি চাকে বলি তুমি সুন্দর আমার নবীর মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার নবীর বাণীর মতো হীরা নাকি শুনু সবচেয়ে দামি হীরা নাকি শুনু সবচেয়ে দামি
সারাক্ষণ করে জনগণ তার চলে অভিদানী আমার নবীর চোখের জল। আর একটু প্রাণ ভরে হবে না? আমি চাকে বলু তুমি সুন্দর নও আমার নবীর মতো, গোলাপকে বলু তুমি মিষ্টি নাও আমার নবীর দানির মতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আপনাদের একটু ওয়াজ করতে হবে, করা যাবে বাপ? আমি তো আপনাদের সঙ্গে এতক্ষণ ওয়াজ রাখলাম, আপনাদের টাইম হবে, টাইম থাকবে 12 সেকেন্ড। কয় সেকেন্ড? আপনারা বলে হুজুর মাইক্রোফোন দিতে হবে, 12 সেকেন্ডে সবার কাছে মাইক্রোফোন দেওয়া যাবে? 2 ঘন্টা টাইম হয়ে না, একটা জোগাড় করে দেওয়া ভাই দাও, না হলে মান সম্মান যাবে। সবাই চেয়েছে, অল্প সময় কাকে দেওয়া যাবে? ওয়াজ হলে এটাই কথা ছেড়েছি বাপ। কোন জায়গায় ছেড়েছি গো? দেখি কিরম শুনছে। ও ছোট্ট পা ঘুরিয়ে নাও। হ্যাঁ, কোথা ছেড়েছি বাপ? ওই দেখো দয়াল নবী তায়েবের জমিনে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, ইয়া রাব্বাল আলামিন, তায়েব বাসীরা না বুঝে না চিনে আমাকে মেরেছে, আল্লাহ তাদেরকে maaf করে দাও। মন খুলে বলুন, মনে পড়ছে দেবার? ও কলিজা টুকরা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর গুণী ঘটনা জানিয়ে দিল। জিবরিল আমিন তখন আস্তে আস্তে টুক 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 করে চলতে শুরু করলো। আল্লাহ পাকের কাছে গিয়ে জিবরিল আমিন হাজির হয়ে গেল। আল্লাহর নবী টুক 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 করে বাড়ির দিকে রওনা দিতে শুরু করলো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে ডেকে বলে, আম্মা জান, আম্মা জান, দেখো আমার আব্বা জান আসে। ওই সময় আম্মা জান বলেছিল, ফাতেমা রে, ওটা তোর আব্বা না, ওটা তোর আব্বা না, ও তোর আব্বার হাঁটুনি অমূল্য, তোর আব্বা হাঁটতে ওরকম করে হাঁটে না। আল্লাহর নবী ক্লান্ত শরীর নিয়ে টলমল টলমল করে হেঁটে হেঁটে আসে। মা ফাতেমা বলে, আম্মা জান, আমার আব্বা জান ছাড়া কেউ হবে না। স্ত্রী স্বামীর হাঁটুনি চিনতে পারে না, মা আব্বাজানের মেয়ে আব্বাজানের হাঁটুনি চিনতে পেরে থাকতে পারে না। মা তুমি বলছো ওটা আমার আব্বা না, মা তুমি এখানে দাঁড়াও, আমার আব্বা। আমি বলছি আমি ছুটে যাই, আব্বাকে আগিয়ে আনি। কলিজা টুকরিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে চলতে শুরু করলো। দয়াল নবী তায়েবের জমিন থেকে টুক 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 করে হেলে দুলে হেলে দুলে আল্লাহর নবী টলমল টলমল করতে করতে বাড়ির দিকে রওনা হয়। মা ফাতেমা ছুটে 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 আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির। আল্লাহর নবীকে জড়িয়ে ধরে কেঁদে বললেন, আব্বা জান, আপনার শরীরে রক্ত কেন? আব্বা জান, আপনার শরীরে এমন রক্ত কেন? কি ব্যাপার আব্বা? ওই সময় দয়াল নবী মা ফাতেমার কান্না দেখে আল্লাহর নবী কেঁদে বললেন, বেটি ফাতেমা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ও ফাতেমা, শোনো না, শোনো কি বলছি না, শোনো। আমি এই কলেমার দাওয়াতটা নিয়ে তায়েবের জমিনে গিয়েছিলাম রে মা। তায়েববাসীরা আমাকে চিনতে পারে না, তায়েববাসীদেরকে আমি চিনতে পারি না, তায়েববাসীরা আমাকে না চিনে আজ আমাকে অবস্থা করেছে রে মা। এই সময় আল্লাহর নবীর দুলালি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি ফাতেমা চিনে নিলাম, আজ আমি ফাতেমা বুঝে নিলাম আজকের বেশি কাকে ভালোবাসে। আব্বাজান, আজকে আমি ফাতেমা চিনতে পারলাম কাকে তুমি বেশি ভালোবাসো। আমি ফাতেমা, যখন কোনো জায়গায় তুমি যাও আমার কপালে চুমো দিয়ে যাও, যখন তুমি ফেরো সবার আগে এসে আমার কপালে চুমা দাও, আগে আমার সঙ্গে মোলাকাত করো। আমি ভাবতাম ফাতেমা, আমি ভাবতাম আমার আব্বাজান দুনিয়ায় যত মানুষ আছে সবার থেকে আমি ফাতেমা আমাকেই বেশি ভালোবাসি। মন খুলে বলুন, আরেকটু মন খুলে বলুন। মা, আব্বা, আজকের আমি ফাতেমা তো উল্টো দেখলাম।
আব্বা বলছে, ওগো ফাতেমা তুমি কি উল্টে দেখেছো মা? আমি তো তোমাকেই মহব্বত করি, তোমাকে ভালোবাসি, তুমি তো একমাত্র আমার আদরের দুলারি, তুমি হলে আমার ফাতেমা, তুমি হলে জান্নাতের রানী। মন খুলে বলবে, আর কি প্রাণ ধরে বলা যাবে না। আল্লাহ নবী ওই সময় বলল, ফাতেমা কেঁদো না মা, কেঁদো না। ফাতেমা আর থামে না, আল্লাহ নবী কেঁদে কাঁদতে শুরু করলেন। ওই সময় ফাতেমা বলে, আব্বা জান, আজকের আমি ফাতেমা চিনলাম কাকে বেশি ভালোবাসো। আমি ফাতেমা আমাকে বেশি ভালোবাসো না, বাসো না, বাসো না। আজ দেখতে পাচ্ছি ওগো আমার আব্বা জান, তোমার যে উম্মত আছে, তোমার যে গুণাগার উম্মত আছে, আমি ফাতেমা আমার থেকেও আপনার গুণাগার উম্মতের